এখানে ডিম সিদ্ধ 2টা। আমি আজকে হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করব। তো আজকে কী নাস্তা তৈরি করি সেটাই শেয়ার করব। 2টা ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এখানে মুরগির কিমা ভিজিয়ে রাখছি, এটা নরম হোক। পেঁয়াজটা কেটে নেব, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এই তো কোরিয়ানি নুডলসটা দিয়ে করব। এখানে পেঁয়াজ আছে, সব কিছু সেটি শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাবান্না একটু কম ছিল, গেস্ট আসবে, তাই ভাবলাম বিকালের কিছু নাস্তা তৈরি করে দিই। অনেক দিন হয় আমি কোনো নাস্তা তৈরি করি না, তো ভাবলাম আজকে একটু নিজেরও পছন্দ মতন নাস্তা, কারণ গেস্টও খেয়ে খুশি হবে, এই টাইপের কিছু নাস্তা আমি আজকে তৈরি করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি, এটা কাটতেছি নুডলসের জন্য, 2 আইটেমের কাটবো, ছোট ছোট করে দেই। লাল মরিচ দিব, দেখতে ভালো লাগবে। তো আমি এটার মধ্যে একটু রাখি। তো আরেকটা কাটবো, আরেকটু অন্য স্টাইলের, একদম কুচি কুচি করে। পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি একটা একটা করে। আমি 2 আইটেমের পেঁয়াজ কেটে নিয়েছি, এটা একটু চিকন, এটা একটু মোটা। কমেন্ট করে জানান তো আমার কি তৈরি হবে। তো এইখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, চিকন করে কাঁচামরিচ, আর হচ্ছে একটু মোটা করে আর একটু লম্বা করে। তো আমি এখানে 3 আইটেমের কাঁচামরিচ কেটে নিয়েছি, এই দেখুন। এখন আমি নুডলসটাকে সিদ্ধ করতে দেব সবগুলা। পানি গরম দিয়ে দিয়েছি নুডলসের জন্য, তেল আর লবণ দিয়ে দিব। কিমা নুডলসটা কমপ্লিট হয়েছে। এখানে আমি কিমা অ্যাড করেছি, ডিম তো দেখেছেন। তো কীভাবে করেছি, স্বাভাবিক নিয়মে যেভাবে নুডলস করা হয় ঠিক সেইভাবেই হয়েছে। তো আমি একটু আবার ডেকোরেশন করে একটু বেরেস্তা, তারপরে ডিম, একটু উপরে শসা দিয়ে একটু সুন্দর করে নিয়েছি। তো যদি আমি কিভাবে করি সেই রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি অন্য রান্নায় চলে যাচ্ছি। মোমোর শীট ছিল ফ্রিজে, এমনভাবে বরফ হয়ে গেছে বের করতে পারতেছি না। আমি তাৎক্ষণিক মোমোর খামিরটা আবার করে নিচ্ছি। ডোটা আমি তৈরি করে ফেললাম, এই তো। তো এটা আমি রেখে দিই একটু বাটার। তো আমি একটু কেটে নিই, বাটারটা একদম মেল্ট হয়ে গেছে। একটু দিব, আমি এখন রেখে দিচ্ছি। পেঁয়াজ আর বাটারটা আমি একটু করে নিচ্ছি, তখন ওইটা আমি হয়ে গেছে, আর লাগবে না। তো
এটাকে আমি একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, একটু লবণ লাগবে। সুন্দর মতন তৈরি হয়ে গেছে। রেসিপিটা আমি দেখাইতে পারি নাই, অনেক তাড়াহুড়ো, আমার গেস্ট চলে আসছে। এখন আমি মোমোটা বানিয়ে নিব, তো দেখতে থাকুন। বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটি তো জীবনও গোল হবে না, আর পারিও না, আর রুটি বানানোর চেষ্টাও করি না। তো যেহেতু বড় রুটি বানিয়েছি, তো এইভাবে কেটে আমি অনেকগুলো করে নিব, একসঙ্গে আমার অনেকগুলো মোমো হয়ে যাবে। তাই আমার জামাই হেল্প করতেছে, মোমো বানাইতে গেছিলাম, বাকিটা ইতিহাস, একা হয় না, সেই জন্য যে বেলে বেলে দিচ্ছে, সবাই তো বলবেন যে ওনারই ক্রেডিট। ওটা দেখানো সম্ভব হয়নি, আমার গেস্ট চলে আসছে, আমার পানিও গরম হয়ে গেছে, মোমোগুলো দিয়ে দিচ্ছি। এখানে বানাচ্ছি ডিম মাখা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা। এখন অনেকে অন্য কিছু পছন্দ করে, অনেকে করে না, তাই আমি অন্য কিছু দিলাম না। এখানে একটু তেঁতুলের চাটনি দিতে পারলে আরও মজা হইতো, তো জাস্ট আমি এইভাবেই করে দিচ্ছি। ডিম বানাইলাম, এটা অনেক পুষ্টিকর এবং মজাদার খাবার। এটা যারা ডিম খায় না তারাও খাবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এখানে ডিম কমপ্লিট, এখানে মোমোটাও কমপ্লিট। চা বসাই দিলাম। বানানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো, নাস্তার আইটেমটা কেমন হলো, কমেন্ট করে সবাই জানাবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। চেষ্টা করেছি, আসলে সব রেসিপি আমি দেখাইতে পারি নাই তাড়াহুড়ার জন্য। আর যদি কারো মোমো স্পেশাল ছিল, মোমোটাও আমি স্পেশাল করেই বানিয়েছি, কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু আমি অনেক সুন্দর করে আজকে মেহমানের সামনে হাজির করার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।